ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের 48 নম্বর শ্লোকটি শুনব। যোগস্থঃ কুরু কর্মাণি স্বঙ্গং ত্বক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমো ভূত্বা সমত্তং যোগো উচ্যতে। অনুবাদ। কৃষ্ণ বলছেন, হে অর্জুন, ফল ভোগ করার কামনা পরিত্যাগ করে ভক্তিযোগে স্থিত হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করো। যে কোনো কর্মের সিদ্ধি অসিদ্ধি অর্থাৎ সাফল্য ও ব্যর্থতার সম্বন্ধে সমান বুদ্ধিকেই যোগ বলা হয়। আগের শ্লোকে কৃষ্ণ বলেছিলেন অর্জুনকে কিভাবে কর্ম করা উচিত। কর্ম করো, কিন্তু তার ফলের আশা না করে, আর কর্ম না করার প্রতিও আসক্ত হওয়া উচিত নয়। এখন অনুবাদ। তাহলে আমরা যোগ সম্বন্ধে বুঝলাম যে সাফল্য ও ব্যর্থতা উভয় পরিস্থিতিতেই সমান থাকতে হবে, কারণ প্রত্যেক মানুষের জীবনে সাফল্যও আসবে, ব্যর্থতাও আসবে। উভয় পরিস্থিতিতে ব্যালেন্সড হয়ে থাকতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগে যুক্ত হয়ে কর্ম করার নির্দেশ দিচ্ছেন। যোগের আরেকটি অর্থ হচ্ছে সব সময় চিত্ত চাঞ্চল্যকারী আমাদের যে ইন্দ্রিয়গুলো, তাদের সংযত করে একাগ্রভাবে পরমেশ্বরের ধ্যান করতে হবে। পরমেশ্বরকে? পরমেশ্বর হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর যেহেতু ভগবান নিজেই অর্জুনকে যুদ্ধ করতে বলছেন, কাজেই অর্জুনের তো যুদ্ধের ফলাফল নিয়ে চিন্তা করার কিছুই নেই। লাভ বা জয় যা কিছুই হোক না কেন, তা হবে শ্রীকৃষ্ণের ইচ্ছায়। অর্জুনের তাহলে কর্তব্য কি? অর্জুনের কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের নির্দেশ অনুযায়ী যুদ্ধ করা। শ্রীকৃষ্ণের আদেশ পালন করাই প্রকৃত যোগ। কৃষ্ণ ভাবনামৃত হতে পারলেই তা অনুশীলন করা যায়। আর এই কৃষ্ণ ভাবনামৃত হতে পারলে অহংকার মুক্ত হওয়া সম্ভব। ভগবানের দাসত্ব বা ভগবানের দাসের দাসত্ব স্বীকার করতে হবে। তাহলেই কৃষ্ণ ভাবনায় কর্তব্য পালন করা যাবে, যা একান্তভাবে যোগ সাধনের পরম সহায়ক। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, আর তাই তিনি বর্ণাশ্রম ধর্মের আচরণ করছিলেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে বর্ণাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণুকে তুষ্ট করা। এই জড়জগতে মানুষ শুধু নিজের সন্তুষ্ট বিধানের জন্যই কাজ করে যাচ্ছে। আমাদের উচিত কেবল শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট রাখা। শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট না করলে বর্ণাশ্রম ধর্মের আচার অনুষ্ঠান সঠিকভাবে পালন করা যায় না। পরোক্ষভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তোমার কিচ্ছু চিন্তা করতে হবে না, তুমি শুধু আমার নির্দেশ অনুযায়ী কাজ করো। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ বলবেন কিভাবে বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করে এই নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকা যায়। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।